আমরা নাঙ্গলকোটের জনগণের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা দাবি জানাচ্ছি নাঙ্গলকোট বহুকাল ধরে স্বতন্ত্র আসন হিসেবে যে ভোটাধিকার প্রয়োগ করেছিল দেশের জনগণ, নাঙ্গলকোটের জনগণ, আমরা সেটি আবার পুনর্নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশনে আমরা স্মারকলিপি দিয়েছি। প্রায় 7.5 লক্ষ ভোটারের 32টি ইউনিয়ন, 3টি উপজেলা, 1টি পৌরসভাকে নিয়ে দুটি আসনকে একটি আসনে রূপান্তরিত করেছিলেন। নাঙ্গলকোট জনগণের দাবি ছিল যে স্বাধীনতা পরবর্তী 8 থেকে 9টি নির্বাচন এই কুমিল্লা 10 সংসদীয় আসন যেটা নাঙ্গলকোট, এটা আলাদা স্বতন্ত্র আসন ছিল। এখানে প্রায় 4.25 লক্ষ ভোটার, 16টা ইউনিয়ন, একটা পৌরসভা। বাংলাদেশে এরকম 70টা আসন আছে যাদের 4.25 লক্ষ ভোটারের কম ভোটার। বাংলাদেশে এরকম 50টা আসন আছে যাদের 16টা বা তার চেয়ে কম ইউনিয়ন। অর্থাৎ আমাদের আসনটি স্বতন্ত্র ছিল, কিন্তু এটিকে আরও 2টি আসনের সাথে যুক্ত করে ইতিপূর্বেই জনগণ অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, নতুন যে প্রস্তাবনা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, নাঙ্গলকোট আসনটিকে জনগণের দাবি অনুযায়ী স্বতন্ত্র করার কথা ছিল, সেটি না করে উল্টো ভৌগোলিকভাবে আমাদের সাথে যোগাযোগ নেই এরকম মনোহরগঞ্জ উপজেলাকে নাঙ্গলকোট সাথে যুক্ত করে নতুন আসন প্রস্তাবনা করা হয়েছে। আমরা নাঙ্গলকোটের জনগণের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা দাবি জানাচ্ছি নাঙ্গলকোট বহুকাল ধরে স্বতন্ত্র আসন হিসেবে যে ভোটাধিকার প্রয়োগ করেছিল দেশের জনগণ, নাঙ্গলকোটের জনগণ, আমরা সেটি আবার পুনর্নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশনে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চাই নাঙ্গলকোট আসনটি আবার পূর্বের ন্যায় স্বতন্ত্র আসন হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমাদের আজকের আবেদনের বিষয় ছিল যে আমরা পূর্বের যে সীমানা আছে সীমানাটাকে বহাল রাখতে হবে। এই কারণে আমাদের যুক্তি ছিল এটাই যে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে যে 3টি ইউনিয়নকে দেওয়া হয়েছে, এটা মূলত আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত একজন রাজনীতিবিদ যিনি প্রার্থী হতে চান, তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, এই 3টি ইউনিয়নের একটি ইউনিয়নে। তিনি সরাইল থেকে আবার আশুগঞ্জ থেকে প্রার্থী হতে চাচ্ছেন, যে কারণে তিনি সরাইল আবার আশুগঞ্জের ভোটার সেটা প্রমাণ করার জন্য মূলত তিনি এখান থেকে 3টা ইউনিয়নকে কেটে মূলত সরাইল আশুগঞ্জের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা চাচ্ছি যে আগের যে সীমানা আছে এই সীমানায় থাকতে হবে। এখানে যে 3টিকে সেখানে কেটে দেওয়া হয়েছে সেগুলো মূলত বিজয়নগর উপজেলা, সেখানে 10টা ইউনিয়ন আছে, এখানে 7টা ইউনিয়ন আছে, 7টার সাথে আরও 3টা 10টা ইউনিয়ন সদর উপজেলার সাথে মূলত তাদের যোগাযোগ। অনেক জায়গা আছে ভোটার ভিত্তিতে হয়ে থাকে, জনসংখ্যা ভিত্তিতে হয়ে থাকে। তো এবার ভোটার সংখ্যাও নেওয়া হয়েছে, জনসংখ্যা নেওয়া হয়েছে, সেভাবে আমরা এটা করেছি। তবে উনি স্বীকার করেছেন যে আমাদের শ্যামনগর এবং আহসানিকে একীভূত করার যে প্রস্তাবনা এসছে, উনি বলছেন এটা অসামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করি। এটা কোস্টাল বেল্টের জন্য খুবই তাদের জন্য ক্রিটিক্যাল হবে, প্রশাসনের সঙ্গে যোগাযোগের অসুবিধা হবে। এটা আমরা বিবেচনা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জোর দাবি যে জানিয়েছি, একটা টিম আমরা গিয়েছিলাম তার কাছে, উনি এটা বলেছেন। বরং আহসানের সঙ্গে দেবাটা যুক্ত হলে মোটামুটি ভালো হয়, আর আহসানের সামনে কালীগঞ্জ যুক্ত হলে সুবিধা হয়, জনগণের সুবিধা, একজন স্বীকার করেছেন। তাহলে আপনারা প্রচিত করেন, আমরা যখন আমাদের যে হবে শুনানি হবে, হিয়ারিংয়ের সময় আপনারা বলবেন, আমরা দেখব চিন্তা করি।